আসসালামু আলাইকুম। রেজাল্ট শিটটা কিভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ গাইডলাইন আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধীরে ধীরে মনোযোগ সহকারে দেখেন। আমার মনে হয় আপনি এন্ট্রি করতে পারবেন। রেজাল্ট তৈরি করার জন্য প্রথমে এক্সেল শিটটা ওপেন করে নেব। এক্সেল শিটটা ওপেন করে নিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে তিনটা অপশন নিচের দিকে আপনি দেখবেন। একটা হলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট, একটা হলো মার্কস ইনপুট, আর একটা হলো প্যারামিটার। এই তিনটা ট্যাব আমরা নিচে দেখতে পারবো। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই প্যারামিটারে এসে প্রথম কাজটা আমরা করব প্যারামিটার থেকে। তো প্যারামিটারে আসলে প্রথমে আপনি দেখতে পারবেন এক্সাম টাইটেল, অর্থাৎ আপনার পরীক্ষার শিরোনামটা কি হবে, যেটা একাডেমিক ট্রান্সক্রিপ্টে এসে এই জায়গাটাতে শো করবে। এখানে লেখা আছে ফার্স্ট টার্ম এক্সামিনেশন। তো এই জায়গাটাতে যদি আমরা অন্য কোনো টার্মের লিখে দিতে চাই, তাহলে আমরা সেটা এসে প্যারামিটারের এই জায়গাটাতে চেঞ্জ করে দিব। দেখেন আমরা এখানে যদি লিখি যে আমি লিখলাম হচ্ছে অ্যানুয়াল এক্সামিনেশন, অ্যানুয়াল এক্সামিনেশন। তো দেখেন একাডেমিক ট্রান্সক্রিপ্টে গেলে আমাদের এখানে অ্যানুয়াল এক্সামিনেশন হয়ে গেছে। তো এরকম করে আপনি যেভাবে ইচ্ছা আপনার এক্সাম টাইটেলটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এরপরে রিপোর্ট টাইটেল, এখানে আমরা লিখলাম একাডেমিক প্রোগ্রেস রিপোর্ট, যেটা এখানে শো করবে একাডেমিক প্রোগ্রেস রিপোর্ট। তো আপনি ইচ্ছে করলে এখানেও চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি ওখানে লেখা দেখাতে চাচ্ছি মার্কশিট, মার্কশিট। তো আপনি এটা লিখে দিলে দেখবেন একাডেমিক ট্রান্সক্রিপ্টে ওই লেখাটা এখানে অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আপনি শিরোনাম, এক্সাম শিরোনাম এবং রিপোর্টে কি ধরনের টাইটেল আপনি দিতে চাচ্ছেন সেটা এই দুই অপশন থেকে আপনি ঠিক করে নেবেন। টোটাল ওয়ার্কিং ডে, আপনার ওয়ার্কিং ডে কত সেটা আপনি এখানে লিখে দিবেন। কতদিন আপনার ওয়ার্কিং ডে ছিল সেটা একাডেমিক ট্রান্সক্রিপ্টের একদম নিচের দিকে এসে দেখবেন রেজাল্ট সামারি নামে একটা অপশন আছে। এইখানে এসে ওয়ার্কিং ডেটা শো করবে। তো এবার আসেন স্পেশাল কনসিডারেশন, অর্থাৎ একটা স্টুডেন্ট কতগুলো সাবজেক্টে ফেল করলে আপনি তাকে পাস দেখাতে যাচ্ছেন। অর্থাৎ দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট বা চারটা সাবজেক্টে ফেল করলে আপনি যদি তাকে পাস করাতে চান, প্রমোটেড দেখাতে চান, তাহলে সেই কতগুলো সাবজেক্টে ফেল করলে আপনি প্রমোটেড দিবেন, অর্থাৎ স্পেশাল কনসিডারেশন করবেন, সেই সংখ্যাটা এখানে লিখবেন। মনে করেন আপনি একটা স্টুডেন্ট দুইটা সাবজেক্টে ফেল করলে আপনি তাকে স্পেশাল কনসিডারেশন দিবেন, তাহলে এখানে 2 দিয়ে দিবেন। রেজাল্ট পাবলিশিং ডেট, রেজাল্টটা কত তারিখে পাবলিশড হয়েছে সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন। আর যদি লিখে না দেন অটোমেটিক্যালি কম্পিউটার এটা নিয়ে নিবে, আজকের ডেটটা নিয়ে নিবে, বর্তমান টাইমটা। ক্লাস টিচার নেম, শ্রেণী শিক্ষকের নামটা এখানে দিয়ে দিবেন। এটা একাডেমিক ট্রান্সক্রিপ্টে এসে দেখেন এখানে স্বাক্ষরের ঘর আছে দুইটা, একটা হচ্ছে ক্লাস টিচারের স্বাক্ষর এবং সিগনেচার অফ হেডমাস্টার, প্রধান শিক্ষকের স্বাক্ষর। তো এখানে ক্লাস টিচারের নিচে নামটা চলে আসবে। এরপরে সাবজেক্ট নেমগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, তবে সাবজেক্ট নেম আমি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। এখানে ক্লিক করলে দেখেন একটা মেসেজ এখানে দেখাচ্ছে যে বিষয় পরিবর্তন করার জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট থেকে ক্লিক করতে হবে। তো এর নিচে দেখেন একাডেমিক ট্রান্সক্রিপ্টে যে অংশটা আছে, এখানে সাবজেক্টের একটা অংশ আছে, এখানে আপনি যে সাবজেক্টটা লিখবেন সেই সাবজেক্টগুলোই এখানে শো করবে। এটা চেঞ্জেবল। এখানে আমি যে যে সাবজেক্টের প্রয়োজন হয়, সাপোজ আমরা এখানে লিখলাম বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার। তো দেখেন প্যারামিটারে আসে এখানে কিন্তু বাংলা ফার্স্ট পেপার হয়ে গেছে। তো আপনি এখানে যে যে সাবজেক্ট যেভাবে চান আপনি এখানে যা পরিবর্তন করবেন অটোমেটিক্যালি এখানে আপনি সেই চেঞ্জগুলো দেখতে পারবেন। এরপরে কাজটা হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন করে দেওয়া, অর্থাৎ মান্থলি টেস্টে কত এবং টার্মে কত। তো দেখেন আমরা মান্থলি টেস্ট 20 নম্বরের আমরা নিতে যাচ্ছি মনে করেন, তাহলে সবগুলো মান্থলি টেস্ট আমরা 20 নম্বর এখানে দিয়ে দিব। টার্মে কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে সেটা আমরা এখানে লিখে দিব, বাংলা ফার্স্ট পেপার
মান্থলি টেস্ট হবে 20-এ, টার্ম হবে 100 মার্কসের মধ্যে। মান্থলি টেস্ট ইংলিশের ক্ষেত্রে 20, টার্ম হচ্ছে 100, এভাবে আপনি লিখে দিবেন। কম্পিউটারের ক্ষেত্রে এদের কোনো মান্থলি টেস্ট নাই, আপনি এখানে দিবেন না। তবে এখানে পর্ব পরীক্ষায় ওদের আসলে 30 নাম্বার, আপনি 30 দিবেন, 70 হলে 70, অর্থাৎ এটা আপনি পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এরপরে এটা কনভার্ট নাম্বার আপনি চাচ্ছেন কিনা, যদি আপনি কনভার্ট নাম্বারটা চান তাহলে সেটা এখানে লিখে দিতে হবে যে আমি এখানে কত কনভার্টে চাচ্ছি। সাপোজ এটা 80%-এ, আর মান্থলি টেস্ট 20, এই 80 আর 20 এই হলো 100। প্রত্যেকটা সাবজেক্টে আপনি পার্সেন্টেজ না আপনি এখানে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। মনে করেন আপনি কথার কথা যে মান্থলি টেস্ট নেবেন হচ্ছে 30 নাম্বারে, আর কনভার্ট অর্থাৎ পর্ব পরীক্ষা যেটা এটা যাচ্ছেন 70%-এ। দেখেন এখানে 100 অটোমেটিকলি হয়ে গেছে, অর্থাৎ আপনি যা পরিবর্তন করতে চান এখানে পার্সেন্টেজটা পরিবর্তনযোগ্য। তো এই হলো মোটামুটি মার্কস সেটআপের বিষয়। আমি এখানে সব 80% কনভার্ট দিয়ে রাখলাম। মার্কস পরিবর্তনের বিষয় এইটুকু সেটআপ করার পর আমাদের কাজ হচ্ছে মার্কস ইনপুটে এসে এরপরে সর্বশেষ কাজ হচ্ছে মার্কস ইনপুট করা। মার্কস ইনপুট করার জন্য আমরা মার্কস ইনপুটে এসে ক্লিক করব। এখানে আমরা স্টুডেন্টের রোল দিব, নেম দিব, ধরুন আমরা একটা নাম দিচ্ছি শাহিদ। এরপর আমরা আইডি দিব, আইডি ধরেন আমরা একটা আইডি দিলাম, ক্লাস দিব, গ্রুপ দিব, গ্রুপ ক্লাস 3 কোনো গ্রুপ না, আমরা গ্রুপ দিলাম না, সেকশন দিব। এরপরে মান্থলি টেস্টের নাম্বার দিব, বাংলায় কত পাইলো, ইংলিশে কত পাইলো, আমরা এই নাম্বারগুলো এন্ট্রি করব। ইংলিশে 20, 80, ম্যাথে 20, 70, 15, এটাতে দিলাম 60, বিজিএসে দিলাম 18, টার্মে দিলাম 50, সায়েন্সে দিলাম 10, টার্মে দিলাম 66, কম্পিউটারে দিলাম 70, ড্রয়িংয়ে দিলাম 25, টোটাল প্রেজেন্ট 50। তো এটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে ম্যারিটটা আমাদের এখানে দেখেন অলরেডি তার তৈরি হয়ে গেছে, এটা দেখাবে। ম্যারিট আপনি এখান থেকেও দেখতে পারবেন, এখান থেকেও দেখতে পারেন, দুইটাই আসলে দেওয়া আছে, আপনি যে কোনো জায়গা থেকে ম্যারিটটা দেখতে পারেন। এইভাবে আপনি প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বারটা আপনি এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন একাডেমিক ট্রান্সক্রিপ্টে, গেলে আপনি দেখেন এখানে তার রেজাল্টটা দেখতে পারবেন যে তার রেজাল্টটা তৈরি হয়ে গেছে। তো আমি এখানে একজন স্টুডেন্টের নাম্বার এন্ট্রি করেছি সিম্পল বোঝানোর জন্য। এখন দেখেন এখানে একটা নোট আছে যে কোনো স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে পরীক্ষায় তাহলে আপনি সিকিউ এর ঘরে -1 লিখবেন। ধরেন একটা স্টুডেন্ট ইংলিশ পরীক্ষা সে দেয়নি, তাহলে সে অ্যাবসেন্ট, তাহলে আপনি ইংলিশের ঘরে এই যে টার্মের যে ঘরটা আছে এখানে -1 লিখবেন। -1 লিখলে আপনি একাডেমিক ট্রান্সক্রিপ্টে এসে দেখেন ওর ইংলিশের ঘরটাতে অ্যাবসেন্ট শো করছে, তার মানে ও ইংলিশ পরীক্ষাটা দেয়নি। তাহলে ওর এই অ্যাবসেন্ট থাকার কারণে সে পরীক্ষা ফেল হয়ে গেল এবং অটোমেটিকলি এখানে ব্লাঙ্ক লাল চিহ্ন করে দেখাবে এবং তার আলটিমেটলি টোটাল রেজাল্টটা এ গ্রেড দেখাবে। তো দেখেন আপনি যখন এন্ট্রি করবেন সঙ্গে সঙ্গে এখানে এসে তার রেজাল্টটা দেখেন এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে এবং অ্যাবসেন্ট থাকার কারণে সে ফেল হয়ে গেছে, তার রেজাল্টটা এখানে এ গ্রেড চলে আসছে। তো এইভাবে আপনি দেখতে পারবেন। যদি কোনো স্টুডেন্ট আবার 0 পেয়ে থাকে তাহলে তার জন্য আপনি লিখবেন হচ্ছে -2।
সাপোজ আমরা এখানে লিখলাম ইংলিশে সে 0 পেয়েছে, তাহলে আমরা লিখবো -2। তো একাডেমিক ট্রান্সক্রিপ্টে এসে দেখেন এখানে অটোমেটিকলি তাকে 0 দেখানো হয়েছে। তো এইভাবে আপনি -2 অর্থাৎ 0 দেখাতে চাইলে আপনি -2 দিবেন, আর অ্যাবসেন্ট হলে এখানে -1 দেখাবেন। আমি এখানে একটা রেজাল্ট করছি, আপনি ধীরে ধীরে সবগুলো রেজাল্ট এন্ট্রি করলে আশা করা যায় সম্পূর্ণ রেজাল্টটা আপনি তৈরি করতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ।